গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল কি যে আমাদের শুধু পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, অ্যাকাউন্টে সেট আপ করছি, অ্যাকাউন্টে এই ওয়েবসাইট, তারপর কি ইনস্টাগ্রাম এগুলো ক্লেম করছি। তো এখন মূলত আমরা আসবো কোথায়, এই পিনে, মানে কিভাবে পিন্টারেস্টে পোস্ট করতে হয়। ঠিক আছে, তো পিন্টারেস্টে পোস্ট করাটা এই যে বলে কি পিন। আমি যদি এই দেখো প্লাস বাটনে ক্লিক করি, প্লাস বাটনে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পিন আর একটা হচ্ছে বোর্ড। ঠিক আছে, তো এখানে পিনটা কি, পিনটা হচ্ছে মানে তুমি কোনো একটা পোস্ট করবা, কোনো একটা কন্টেন্ট, সেটা ভিডিও হইতে পারে, ইমেজ হইতে পারে, ঠিক আছে, বা একটা পোস্ট হইতে পারে। তো ওইটা হচ্ছে পিন্টারেস্টের ভাষায় ওইটাকে বলে কি পিন। আমার কথা কি ক্লিয়ার শোনা যায় রে? হ্যাঁ দাদা, ক্লিয়ার শোনা তো যায়। এই যে আমরা যদি কোনো কিছু পোস্ট করি, ওইটা মানে পিন আকারে থাকবে আর কি, পিন। আমরা ফেসবুকে বলি পোস্ট, আর পিন্টারেস্টে বলে এটাকে পিন। তো এখানে এটার সাথে আরেকটা জড়িত, এটা হচ্ছে বোর্ড। বোর্ডরা ওয়ান কাইন্ড অফ ফোল্ডার, ফোল্ডার মতো কাজ করে। মানে তুমি যে পিনগুলা করবা, ওই ওইটা কি রিলেটেড পিন হবে বা কি রিলেটেড পোস্ট হবে, যেমন সোশ্যাল মিডিয়া, তুমি কন্টেন্ট পোস্ট করলাই, তো তুমি করতে পারো কি সোশ্যাল মিডিয়া নামে একটা বোর্ড ক্রিয়েট করতে রাখতে পারো। এটা আমরা যদি একটু ইউটিউবে যাই, যদি আমরা একটু ইউটিউবে যাই আমরা, আহ, আচ্ছা, যদি আমরা একটু ইউটিউবে যাই, দেখো এখানে আমার যে প্লে লিস্ট গুলো আছে, আমি কিন্তু প্লে লিস্ট গুলোতে কিন্তু, যেমন আমি যদি এই যে এখানে একটা অপশন আছে প্লে লিস্ট, প্লে লিস্টে ক্লিক করি, দেখো এখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, যেমন ক্লায়েন্ট রিভিউ একটা প্লে লিস্ট আছে, শপিফাই ড্রপ লাইভ প্রজেক্ট একটা এই প্লে লিস্ট, ঠিক আছে, অল অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, ফাইবার, ক্লায়েন্ট হান্টিং, শপিফাই ফুল গাইডলাইন। ঠিক আছে, তো কেউ যদি ফাইবারের কথা ক্লাসগুলো দেখতে চায়, সে কিন্তু ফাইবারে ক্লিক করব, এই ফোল্ডারের মধ্যে বা এই প্লে লিস্টের মধ্যে। এখানে আমার ফাইবার রিলেটেড যত ধরনের ভিডিও আছে, সরি, ফাইবার রিলেটেড যত ধরনের ভিডিও আছে সব কিন্তু আমার এই ফাইবার ফোল্ডারের মধ্যে আছে। ঠিক আছে, আমি আপলোড করছি, এই দেখো অনেকগুলো ভিডিও আছে এখানে। ঠিক আছে, আমার কেউ যদি বলে যে না আমি আমি ওই তার ও দেখবো, শপিফাই এর ক্লাসগুলো দেখবো, তো এই যে দেখো এখানে শপিফাই এর ফুল গাইডলাইনের একটা প্লে লিস্ট আছে। তো এখানে শপিফাই এর সবগুলো ক্লাস এখানে আছে। তো ঠিক তদ্রুপ এই যে সরি, ওই যে বোর্ডটাও ওইটাই, এই যে পিন্টারেস্টের বোর্ড, তুমি বোর্ডটা বানাও, তুমি যদি ফেসবুক ইয়াদের পোস্ট গুলা করো, তো ফেসবুক ইয়ার্স নামে তুমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারো, বা একটা বোর্ড ক্রিয়েট করে রাখতে পারো, পিন্টারেস্টের ভাষায় বোর্ড, একটা বোর্ড ক্রিয়েট করে রাখতে পারো। ঠিক আছে, তো আমার এখানে দেখো ওয়াল পেন, আবার এখানে ওয়াল পেন সবগুলো আমার একখানে দেখাবে। এই যে আমি গত ক্লাসে আমি কিছু পোস্ট করছিলাম, এখন এখানে একটা অলরেডি পাই বলে একটা বোর্ড তারা ক্রিয়েট করে নিয়েছে আমার কন্টেন্টের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, এখন এই জিনিসটা তো ক্লিয়ার, পিন কি বোর্ড কি, রাশেল, উচ্ছ্বাস? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। ওকে, গুড। তো আমরা আগে একটা বোর্ড ক্রিয়েট করি, যেহেতু আমরা বোর্ডের অধীনে আমরা পিনগুলো করব। ঠিক আছে, মানে বোর্ডের আন্ডারে তো আমরা পিনগুলো থাকবে, পিনের পোস্টগুলো। তো আমি একটা বোর্ড ক্রিয়েট করি, এখানে একটা নাম দিতে হবে। আচ্ছা, আমি আবার প্রথম থেকে যাই, এখানে প্রোফাইলে আসবা, আসার পরে এখানে ক্রিয়েটর আছে, ক্রিয়েটর দিলে তুমি আসলে পিনে চলে যাবে। ক্রিয়েটর না, আমি এখান থেকে করি। এই যে একটু স্ক্রল করবা, যে প্লাস চিহ্ন একটা আছে তোমার হাতে ডান দিকে দেখবা, কম্পিউটার বাম দিকে থাকবে। তো প্লাসে ক্লিক করব, এই যে বোর্ড, বোর্ডের নাম দিতে হবে, যেমন কি দিতে পারি, নতুন একটা কিবোর্ড আনছি রে, খুবই সুন্দর, মানে টং 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 শব্দ করে চাপলে। ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস লিখে একটা বোর্ড ক্রিয়েট করলাম। তুমি যদি এটাকে সিক্রেট রাখতে চাও সিক্রেট রাখতে পারো, সমস্যা নাই, সিক্রেট রাখবো না আমরা, এটা পাবলিকই থাকবে। তারপর এড কোলাবরেশন, এখানে তুমি একটা ইমেল দিয়া কোলাবরেশন ক্রিয়েট করতে পারো, আমার এটার দরকার নাই। আমি ফেসবুক অ্যাডস দিয়ে শুধু ক্রিয়েট করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, আই হোপ আমার একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। তুমি সেভ ফ্রম পিনস টু ইউর নিউ বোর্ড, মানে এখানে দেখো অনেকগুলা তুমি সেভ করে রাখতে পারো, অনেকগুলা মানুষের যে পোস্টগুলো আছে। এই দেখো আমি ফেসবুক অ্যাডস দেওয়াতে ফেসবুক অ্যাডস রিলেটেড যেগুলা
পিন, সরি সরি পিন আছে, মানে পিন্টারেস্টের মধ্যে এগুলো আমাকে শো করতেছে। তো আমরা অনেক সময় কোথাও যেমন ফেসবুকে যখন ভিডিও দেখি, যে ভিডিও আমাদের ভালো লাগে বা আমার মনে হয় যে এটা পরবর্তীতে আমার উপকারে আসতে পারে, এই ভিডিওগুলো আমি কিন্তু সেভ করে রাখি। সেভ করে রাখি না? তো সেভ করে রাখা, তো এখানে কিন্তু আমরা কিন্তু একটা প্লে লিস্ট ক্রিয়েট করতে পারি ফেসবুকেও। এই যে এই ফোল্ডার থাকবে, এই ফোল্ডার থাকবে, বুঝছো? তো তুমি এখানে চাইলে এই পিনগুলো তুমি সেভ করে রাখতে পারো। এই যে সেভ আছে, সেভ আছে, সেভে ক্লিক করতে আমি সেভ বাটনে সেভ হয়ে গেছে, ঠিক আছে? সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে গেছে। তাই বেশি তোমার তুমি অন্যের পিন পোস্ট গুলো তুমি পিন করে রাখতে পারবে, ঠিক আছে? তোমার এখানে শো করবে। তো তোমার পিন গুলো অন্যরা কি করবে, সেভ করে রাখবে। তো এটা করলে মানে কানেকশনটা গ্রো হয় আর কি, নেটওয়ার্কিংটা গ্রো হয়, ঠিক আছে? তো এইভাবে করতে পারবে তোমরাও। তারপর ডান। এই দেখো আমার কিন্তু একটা কি হয়ে গেছে, বোর্ডের অন্ডারে আমি দুইটা পিন করছিলাম, দুইটা কিন্তু দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে? আমার ফেসবুক ইয়ার্স, এটা হচ্ছে আমার বোর্ড, আর এই বোর্ডের অধীনে আমার দুইটা পিন আছে, ঠিক আছে? তো আমি শুধু মানুষের একটা পিন আমি সেভ করব না। এই দেখো এখানে তো প্রিপিকেল.com, প্রিপিক.com, প্রিপ্লিক.com, যাই হোক এটা আমরা দিব। কারণ আমরা নিজেরাই কিছু পিন দিব, তাই না? আমরা নিজেদের কিছু পিন দিব। নিজেরা কিছু পিন দিতে হলে প্লাস পিনে ক্লিক করলাম। এখানে একটা ইমেজ দিতে হবে। ইমেজে কিন্তু নির্দিষ্ট কিছু সাইজ আছে। এই দেখো, উই রিকমেন্ডেড ইউজিং হাই কোয়ালিটি জেপিজি ফাইল লেস দেন 20 এমবি, ঠিক আছে? তোমার লেস দেন মানে 20 এমবির নিচে হইতে হইব। কিন্তু আজকে ইন্ডিয়ার তো অবস্থা খারাপ রে। ক্রিকেট খেলা খেলা দেখো নি তোমরা? না দাদা, দেখি মাঝে মাঝে। হয়ে গেছে। আচ্ছা, বাংলাদেশের হইলে দেখি মাঝে মধ্যে। কে কে আছে ভাই ক্লাসে? আচ্ছা, ওকে। তো এই হচ্ছে আমাদের, এই দেখো এটাকে নিজস্ব সাইজ আছে। সাইজটা কিভাবে দেখতে হয় তোমরা এই দেখে নিবা গুগল করে। আর ক্যানভা তো আছে। সরি, আমি যদি ক্যানভাতে যাই, যদি আমি একটু ক্যানভাতে যাই, ক্যানভা প্রো, যদি আমি একটু ক্যানভাতে যাই, ক্যানভাতে গেলে একবার দেখি পিন্টারেস্ট। পিন্টারেস্ট বোর্ড আছে, কাজুয়ালেট আছে, পিন্টারেস্ট পিনের সাইজ দেখো কত, 1000 ইন্টু 1500 পিক্সেল, ঠিক আছে? এই দেখো আমি একটা যদি ক্রিয়েটও করি, মানে সাইজ গুলো নিলে একটুখানি মানে অপটিমাইজ হয় আর কি। এই দেখো এখানে অনেকগুলো আছে, অনেকগুলো ক্যাম্পেইন আছে, অনেকগুলো আছে। তো আমি যদি একটা নিতে চাই, ফর এক্সাম্পল, আচ্ছা, আপাতত আমি ওইটা নিলাম, কাস্টমাইজ দিস টেমপ্লেট। আমি যেহেতু ফেসবুক এডস নিয়ে একটা পোস্ট করতে চাইলাম, সেই ক্ষেত্রে আমি এখানে যদি সার্চ করি ফেসবুক এডস, আরে বাবা আমার নেটওয়ার্ক আজকে এত স্লো, কি বলবো। আহ আয় না কেন? কাস্টমাইজ করে আমি দিয়ে দিলাম কি ফেসবুক অ্যাডস। একটু একটু দিয়ে দিলাম, হ্যাঁ তোমরা নিজের মতো কাস্টমাইজ করবা। ওকে, আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে? ডাউনলোড করি, ডাউনলোড পিএনজি। ওকে, ডাউনলোড, ডাউনলোড হইতেছে, হোক। তারপরে দেখো এই যে এখানে এসে আমি কি এই আমার এটা ক্লিক করব, এখানে ক্লিক করব, ছবিটা ডাউনলোড হয়ে গেছে, আমি নিলাম। দেখো ছবিটা কিন্তু পারফেক্টলি বসছে, ঠিক আছে? তোমরা যদি সাইজ ঠিকঠাক মতো না দাও, ছবি এইটাগুলো কিন্তু বসবে না, সুন্দর হবে না, হ্যাঁ? অনেক জায়গা ফাঁক থাকবে। তো সুন্দর হয়ে বসছে।
এখন দেখো একটা জিনিস, আমি মাউস এখানে নিয়ে আসছি, কোনো কিছু হইতেছে না। তোমরা কথা বুঝতেছো? উচ্ছ্বাস আসেল, হ্যালো। হ্যাঁ দাদা, আমার এখানে একটু খোলা হয়। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ তারপরে দেখো, এই যে এখানে এখন মাউস এটা দিয়ে শোনা কোনো যাচ্ছে। কিছু হইতেছে না, কিন্তু আমি একটু একটু কাজ করি এদিকে। এখানে একটা টাইটেল দিব, এখানে একটা টাইটেল দিব কি, জাস্ট আমি একটা টাইটেল দেই। ক্যাপস লক। লিখে দিলাম যে আমি কিভাবে কাজ করব। ঠিক আছে, আমি কিভাবে কাজ করব না করবো আমি এখানে ডেসক্রিপশনে লিখে দিলাম। আমি যদি একটু আমার একটা ওয়েবসাইটে যাই, আমি লিঙ্কটা নিব। দেখো তোমরা, আমি সার্ভিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ও যেমন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর লিঙ্কটা নিলাম। ও সরি, ওকে ওকে, আমি লিঙ্কটা দিয়ে দিব। বোর্ড, কোন বোর্ড? এই যে ফেসবুক অ্যাডস, ট্যাগের টপিকস, ফেসবুক। আচ্ছা, আমি মনে হয় বেশি একটু ফাস্ট করতেছি। এখন দেখো, সকলে একটা ইমেজ আপলোড করবা, তারপর এখানে একটা টাইটেল দিবা। ঠিক আছে, টাইটেল দেওয়ার পর এখানে একটা ডেসক্রিপশন দিবা। সে ডেসক্রিপশন মানে তুমি কিভাবে কাজ করবা, কি কি কাজ করবা, শর্টকাটে একটা ডেসক্রিপশন লিখবা। একটা কথা মনে রাখবা, ক্লায়েন্টের হাতে এতটা সময় নেই যাতে তোমার ডেসক্রিপশনটা পড়ার, সে যাতে পড়তে পারে, স্বাচ্ছন্দ্য বোধ করে পড়া, এই রিলেটেড কিছু কন্টেন্ট এখানে লিখে দিবা ছোটখাটো করে। মানে কন্টেন্টের সাইজটা ছোট হবে, কিন্তু এখানে অনেকগুলো তথ্য থাকবে আর কি, অনেকগুলো ইনফরমেশন ইনক্লুড করে দিবা। ঠিক আছে, যাতে সে একটু পড়লে বুঝতে পারে যে তুমি আসলে তার জন্য পারফেক্ট কিনা। ঠিক আছে, তো এইগুলা ভালো মাথায় রাখবা। আর এখানে কিছু এই যে ইমোজি আছে, ইমোজি এনে এই পোস্টার গুলোকে কি করবে, সাজাইবা। হ্যাঁ, মানে ডেকোরেশন করবা, আমি আর দিলাম না, তোমরা দিবা। তারপরে এখানে এই যে লিংক আছে, তোমার যে মার্কেটিং এর লিংকটা এখানে দিয়ে দিবা। ঠিক আছে, তুমি মানে তোমার ট্রাফিকটাকে যে জায়গায় নিতে চাও লিংকটা দিবা। তারপর এখানে দেখো, আমি আমার বোর্ড ক্রিয়েট করা ছিল, আমি এখানে ক্লিক করে বোর্ডটা নিয়ে আসছি। ফেসবুক অ্যাডস, তারপর টপিক কি, ফেসবুক অ্যাডস লিখলাম। এই দেখো, আমার ম্যাথ স্ট্যাক এখানে আমার শো করতেছে বাই ডিফল্ট। পিন্টারেস্ট থেকে আমাকে দেখাইতেছে। তো সোশ্যাল মিডিয়া পেজ ডিজাইন আমি এটা দিতে পারি, দিলাম। ফেসবুক ফেসবুক অ্যাড, অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন প্রজেক্ট এটা দিতে পারি। আমি কিছু ট্যাগ দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে কিছু ট্যাগ আমি দিয়ে দিলাম। তারপরে কি, অ্যাডস, অ্যাডস ক্রিয়েটিভ, অ্যাড এক্সপার্ট দিকে আসেনি, অ্যাড এক্সপার্ট আসে না, যেহেতু আসে না আমি অ্যাডস কিছু অ্যাডস ক্রিয়েটিভ দিয়ে দিলাম। ঠিক আছে, আমি কিছু ট্যাগ দিলাম। একটা দিতে পারি কি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার আসে না, সোশ্যাল মিডিয়া আসে, সোশ্যাল মিডিয়া দিয়ে দিলাম। তারপর এখানে কিছু আমি ট্যাগও দিয়ে দিলাম। এগুলো হলে কি, মানে তোমার এটা একটু র্যাঙ্ক করবো, সার্চ বাটনে তোমার এগুলো শো করবে। ঠিক আছে, এগুলো কি ক্লিয়ার? উচ্ছ্বাস, আসেল, হ্যাঁ দাদা হ্যাঁ। ওকে, এইভাবে সবাই ট্যাগ দিলাম। এটা কিন্তু মোর অপশনে কি আছে, আছে। পিপল কমেন্ট, ওকে, হ্যাঁ পিপল কমেন্ট করবে। ঠিক আছে, এগুলো দেওয়ার পরে এই যে পাবলিশ আছে, পাবলিশে ক্লিক করব। পাবলিশ, আমার এটা পাবলিশ হয়ে যেতেছে। একটু ওয়েট করো। ফাইন্ড ইট, লাভ ইট, সেভ ইট, বাহ, এটা কি ইনস্টল করতে আছে। তাহলে প্রিন্টার্স বা দ্য এক্সটেনশন টু সেভ ইনফরমেশন, অল ইওর ফেভারিট।
আচ্ছা এটা ভালো, এটা করতে হলে এখানে বলতে তারা এক্সটেনশন অ্যাড করার জন্য। আচ্ছা আমি এটা ইনস্টল করে এখানে দিই। ট্যাগও দেওয়া যায় না দাদা? হ্যাঁ হ্যাঁ, ট্যাগ দেওয়া যায়। আচ্ছা সেভ টু প্রিন্টারেস্ট, এখানে এক্সটেনশন আছে, এটা সবাই ক্রোমাতে অ্যাড করে নিবা। এই যে অ্যাড টু ক্রোমো, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। তোমাদের বলতাম তারা নিজে থেকে সব দেখাইতেছে আমাকে, সবাই করে নিবা। এই যে প্রিন্টারেস্টে আমার এটা হয়ে গেছে। আহ, এই যে এটা প্রিন্ট করে রেখে দেব। ওকে, দেখি আমার প্রিন্টটা হয়েছে কিনা, একটু রিলোড দেই। এই দেখো আমার এটা ওয়াল প্রিন্ট একে শো করতেছে। আর ফেসবুকে অ্যাডসেন্স আমি এটা নিয়ে আসছিলাম, আমার এটা কিন্তু এখানে দেখাইতেছে। ফেসবুক অ্যাডসেন্স আমি মাত্র এটা করছি, দেখছো এটা এখানে দেখাইতেছে কালারে। আচ্ছা ঠিক আছে, তারপরে যে এই দেখো এমন একটা জিনিস এখানে ফলো করো তোমরা। এই যে আমি যে এখানে এই পোস্টটা করছি, আমি যে একটা লিঙ্ক দিছিলাম, এই দেখো আমার এখানে কিন্তু লিঙ্কটা শো করতেছে, দেখছো আমার এখানে লিঙ্কটা শো করতেছে। যখন কোনো ক্লায়েন্ট আসবে সে যখন দেখবে একটা লিঙ্ক, সে এখানে ক্লিক করে তাকে নিয়ে যাবে কিন্তু আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে পেজ ছিল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং পেজে এখানে নিয়ে আসছে, দেখছো আমি কিন্তু আমার ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দিছি। তো তোমরা যেটা তোমরা প্রমোশন করতে চাও বা তোমাদের যে ওয়েবসাইট আছে ওইটা লিঙ্কটা তোমরা ধরাই দিবা। আর যখন আমরা ফাইবারের অ্যাকাউন্ট করব, ফাইবার নিয়ে মার্কেটিং করব, তখন তোমরা কি করবা, ওই ফাইবার অ্যাকাউন্টের গিগের লিঙ্কগুলো এখানে দিয়ে দিবা। বুঝছো উচ্ছ্বাস, আসেল? হ্যাঁ দাদা। হ্যাঁ। তো এগুলো মাথায় রাখবা, হ্যাঁ দাদা। ঠিক আছে? তো তোমরা সবাই এইভাবে এখন থেকে প্রত্যেকটা দিন প্রিন্টারেস্টটা একটু ফোকাস করো, খুবই মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্টারেস্ট। এখানে দেখবা যে যত বেশি পোস্ট করবা তত বেশি তোমার এটা ফলোয়ার বাড়বে। যেমন আমার যেহেতু ফলোইং নাই, ফলোয়ার নাই, দেখবা তুমি যত বেশি করবা তত দেখবা যে কয়েকদিনে ফলোয়ার বেড়ে গেছে। তুমি কনসিস্টেন্টলি পোস্ট করে যেতে হইব, প্রতিনিয়ত পোস্ট করতে হইব, আদারওয়াইজ কোনো কাজ হবে না। বুঝছো? সবাই আজকে থেকে সবাই পিন্টারেস্টে এই বোর্ডটা ক্রিয়েট করো, আর পোস্ট প্রতিদিন পোস্ট হ্যাঁ। করো, প্রতিদিন তোমাদের ফেসবুক অ্যাড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, ফেসবুক পেজ ক্রিয়েট, শপিফাই নিয়ে করো, ঠিক আছে? কত কিছু শেখানো হয়েছে তোমাদের, এগুলো নিয়ে প্রত্যেকদিন বোর্ড ক্রিয়েট করে এই বোর্ডের আন্ডারে তোমরা পিন পোস্ট গুলো করবা, ঠিক আছে? উচ্ছ্বাস, আসেল, হ্যালো? আচ্ছা দাদা, লিঙ্কডইনে করি। হ্যাঁ লিঙ্ক দিয়ে প্রত্যেকটা প্ল্যাটফর্ম, হ্যাঁ ঠিক আছে দাদা। প্রত্যেকটা প্ল্যাটফর্মে করতে হবে। হ্যালো। আমার নেটের সমস্যা করতেছে রে।